নমস্কার। আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আস্থা নেই সিবিআই এর ওপর, তাই নতুন করে মেয়ের মর্মান্তিক ঘটনার ফের তদন্তের দাবি জানালেন অভয়ার মা বাবা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তারা। বৃহস্পতিবার সকালে নতুন মামলার আর্জি জানান তারা। তাদের কথায় বর্তমানে যে তদন্ত চলছে তাতে আস্থা নেই তাদের, তাই নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হোক। তদন্তের নামে আসলে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে অভিযোগ করেন অভয়ের বাবা মা। তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতির প্রতিবাদে ফুঁসে উঠেছিল গোটা বাংলা, শুধু বাংলা কেন, দেশ বিদেশ সর্বত্র। তবে 3 মাসের মাথায় এই ঘটনায় জামিন পেয়েছে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। কারণ হিসাবে জানানো হয়েছে, চার্জশিট পেশ করতে পারেনি তদন্তকারী সংস্থা সিবিআই। এরপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এসবের মাঝেই বৃহস্পতিবার সকালে নতুন করে তদন্তের দাবিতে তাই হাইকোর্টের দ্বারস্থ হন অভয়ের বাবা মা। তারা জানিয়েছেন, তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। ইতিমধ্যেই ট্রায়াল শুরু হয়েছে, সাক্ষ্য গ্রহণ শেষ। এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আপনারা জানেন যে চলতি বছরের 8ই আগস্ট নাইট শিফট ছিল আরজি কর হাসপাতালের তরুণী পিজিটির চিকিৎসকের। পরের দিন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে তার দেহ উদ্ধার হয়। মর্মান্তিক পরিণতির অভিযোগে প্রথমে তদন্তে নামে কলকাতা পুলিশ। সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। এরপর মামলার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। সিবিআই ঘটনার তদন্তভার পায়, কিন্তু প্রায় 4 মাস হতে চলেছে, আজও বিচার মেলেনি অভয়ার। অথচ একে একে জামিন পাচ্ছে অভিযুক্তরা। অন্যদিকে সিবিআই এর সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ। বিচার পর্বে শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে 50 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। আগামী শুক্রবার আদালতে হাজিরা করা হবে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। ওই দিন তার সঙ্গে কথা বলবেন বিচারক। প্রয়োজনে হয়তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে সঞ্জয়কে। গত 11ই নভেম্বর থেকে শুরু হয়েছিল সাক্ষ্য গ্রহণ। 50 জন সাক্ষীর সাক্ষ্যদানের ব্যবস্থা করেছিল সিবিআই। এখন এই আদালত সাক্ষ্য গ্রহণের পর বিচার পর্ব শেষে কি রায় দেন বা কি রায় ঘোষণা করেন, সেই দিকে যেমন সকলের নজর রয়েছে, পাশাপাশি এমতো অবস্থায় বৃহস্পতিবার অভয়ের মা বাবা যেভাবে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এবং অভিযোগ করলেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে তদন্ত করছে তার উপর তারা আস্থা রাখতে পারছেন না, তাই নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হোক। এখন দেখার সে বিষয়ে কলকাতা হাইকোর্ট ঠিক কি দিক নির্দেশ করে। বিচার পাক অভয়া, এটাই সবাই চায় এবং
প্রকৃত দোষী যারা তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন দেওয়া হয়। ভালো থাকবেন। নমস্কার।